সারা দেশের ফিলিং স্টেশনে এখনও স্বাভাবিক হয়নি জ্বালানির সরবরাহ পরিস্থিতি। তেল কিনতে দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে গাড়ি চালকদের। জ্বালানি সংকটে কিছুটা ভোগান্তি হলেও দাম না বাড়ায় সন্তুষ্ট প্রকাশ করেছেন ক্রেতারা। আর অর্থনীতিবিদরা বলেন, জ্বালানি বণ্টনের ক্ষেত্রে সরকারকে আরও সচেতন হতে হবে। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। 2 মাস ধরেই রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনের চিত্র এমন। তেল সংগ্রহের জন্য চালকদের দীর্ঘ সময়ের অপেক্ষা। ভোগান্তি পিছুই ছাড়ছে না জ্বালানি তেল ক্রেতাদের। বলেন, দিনের বেশিরভাগ সময়ই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। রাত্র 3:30 বাজার থেকে বসে আছে, এখন ওদের তেলের গাড়ি আসে না। 13 ঘন্টা 14 ঘন্টা সিরিয়াল দেওয়া, তেল পাই না। তেলের পাম্পের মাথা আসলে কয় তেল শেষ। থেকে মধ্যবাট ইয়া পর্যন্ত গাবতলী পর্যন্ত 9টা পাম্প আছে, এর মধ্যে 3টা পাম্পে তেল দেয়। এই জন্য এই যে দীর্ঘ সারিতে করেছে। বেশি হয়রানিতে পড়ছেন ব্যক্তিগত মোটরসাইকেল মালিকরা। পেট্রোল পাম্পের লাইনে দাঁড়াতে গিয়ে ঝামেলা হচ্ছে নিজের অফিস এবং ব্যবসায়িক কাজে। যারা রাইড শেয়ারিং করছে ওরা বারবার তেল নিয়ে বাইরে সিন্ডিকেট করে বিক্রি করছে, এটা আমাদের খুবই ভোগাচ্ছে আর কি। আমার এখন মনে করেন চাকরিজীবী, আমি এখন মনে করেন 3 থেকে 4 ঘন্টা যদি এখানে আমাকে তেল নিতে লাগে সময়, তা এখন আমাকে কাজ করব কখন? আমার কাজে একটু দীর্ঘ করতেছে। তবে আসার কথা, এত সংকটের পরেও অপরিবর্তিত রয়েছে জ্বালানির দাম। সরবরাহ স্বাভাবিক করতে সরকারের নেওয়া পদক্ষেপকেও সন্তুষ্টি জানান চালকরা। তেলের দামটা বাড়লে বিশ্ববাজারে তো তেলের দাম আমাদের একটু এমনিই বাড়তি আছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় যে আমাদের দেশে এখনো তেলের দামটা বাড়ে নাই, সরকার ওইভাবে রাখছে। সরকারের প্রচেষ্টা ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরাও। সরকারের এই জ্বালানি নিয়ে যে অবস্থান, সেটা ইতিবাচক। মানে সরকার কিন্তু খুব দক্ষতার সঙ্গে যে এই মরিয়া হয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই জ্বালানি সোর্সিং করেছে। এটার কারণে কিন্তু ওই ফিলিপাইনের মতো পরিস্থিতি আমাদের তৈরি হয়নি। ফিলিপাইনে তো এখন রাস্তায় কিন্তু মানুষ হাঁটছে। তবে জ্বালানি বণ্টনের ক্ষেত্রে সরকারকে আরও বিবেচনাপ্রসূত পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। এক ধরনের সিন্ডিকেট প্রচ্ছন্নভাবে কাজ করছে, তারা আসলে সুযোগের জন্য অপেক্ষা করছে যে কখন তারা দাম বাড়াতে পারে। তো এই কারণেই আমি মনে করি যে তেলের এই যে পুরো সরবরাহ বণ্টন, এই জায়গাতে যেমন সরকারকে আরো বেশি তৎপর হতে হবে। জ্বালানি সংকট কাটাতে ফুয়েল অ্যাপ চালু করেছে সরকার। যদিও সার্ভার জটিলতায় অনেক ফিলিং স্টেশনে বিলম্ব হচ্ছে এই সেবা, তবে জটিলতা কাটিয়ে সোমবার থেকেই অ্যাপটি পুরোদমে সচল হবে বলে জানান সংশ্লিষ্টরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।